এর বয়স কত? আমার বয়স হলো 40। 40 বছর বয়স, তার মানে এটা 25 সাল হলে ওইদিকে 85 সালে জন্ম আপনার। জি, আচ্ছা, এই যে আপনার বাপ দাদা সবাই তো সব সন্দ্বীপেই থাকে? সব সন্দীপ। সবাই সন্দ্বীপে। আমাদের জন্মস্থান সন্দীপ। আচ্ছা, আপনি এখানে কি করেন? আমি কৃষিকাজ করি। কৃষিকাজ করেন। আপনার জমি কোন দিকে? আমার জমি তো এদিকে। এগুলো কি সব নিজেদের ব্যক্তি মালিকানার জমি? না, এগুলো কট নিচ্ছি। সেটা কি আপনি করেন নিয়েছেন অন্য মানুষের থেকে না সরকার থেকে? না, অন্য মানুষ থেকে। অন্য মানুষ থেকে। আচ্ছা, তো এই যে এখানে আপনি আপনার এই জীবদ্দশায় বড় বড় ঘূর্ণিঝড় কি দেখছেন, সাইক্লোন বা ঘূর্ণিঝড়? সাইক্লোন আপনি 91-তে যখন 91 হয় তখন আমার বয়স ধরেন আমি ক্লাস 6-এ পড়ি। ক্লাস 6-এ পড়েন। ক্লাস 91 ঘূর্ণিঝড়ে নাম কি ছিল ওটার? ওটার নাম ছিল নাম জানি ভুলে গেছি। কিরকম ক্ষয়ক্ষতি হয়েছিল? ক্ষয়ক্ষতি প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। আপনার ঘর বাড়ি তো সব বিলীন হয়ে গেছে, এসব মসজিদ টসিদ এগুলো সব বিলীন হয়ে গেছে, গাছপালা সব গেছে গা, মানে পুরা পানিতে উপরে পুরো গেছে? পানিতে বাসি গেছে। মানুষের লাশ তো ভুরে ভুরে লাশ। কোনো কোনো পরিবারে আপনি ধরেন একটাও ছিল না, এরকম এক পরিবারে 27-10 জন পর্যন্ত চলে গেছে, মানুষ মারা গেছে। মানুষ মারা গেছে। স্রোত কত কত উঁচু ছিল এরকম? স্রোতে প্রচুর স্রোত, এখান থেকে খাল উঠে গেছে, এই খাল ওই খালের লগে যায় উবাই যে সাগরের লগে প্রচুর আপনার স্রোত ছিল। আচ্ছা, তারপরের বড় ঘূর্ণিঝড় 91-এর পরে? 91-এর পরে ধরেন আপনার যা উঠছে, আপনার সিগন্যাল দিছে, ওই বড় বড় আপনার ইয়ে হয়েছে যে তত একটা ক্ষয়ক্ষতি হয় নাই, এমনি হয়েছে পানি মারছে, কিছু গাছগাছা ভাঙছে, ঘর দরজা ভাঙছে। মানে তখন তো গরু ছাগল সবই একটা বিপদের মধ্যে হ্যাঁ, পড়ে গেল। বিপদের মধ্যে ছিল। আমরাও এখান থেকে আমাদের বাড়িতে পূর্ব দিকে আমাদের বাড়ি, তো আমরাও পূর্ব দিকে সরে গেছি, গরু ছাগল নিয়ে মানুষ নিয়ে পূর্ব দিকে সরে গেছি। এই সন্দ্বীপ উপজেলা এই এই দ্বীপটা এখন এটা কতখানি এলাকা জুড়ে? এটা আপনার 60 মৌজা সন্দীপটা। 60 মৌজা। 60 মৌজা মানে কত বিঘা বা কত একর? এটা এতটুক তো বলতে পারি না। আচ্ছা, আপনার এই যে সন্দীপের আয়তন আপনার মনে হয় যে বহু, আপনার নোয়াখালী পর্যন্ত সন্দীপের 40 বর্গ কিলোমিটার শুনছি আমরা। আচ্ছা। আচ্ছা, এই যে কিছুদিন আগে ঈদের 5-7 দিন আগে যে শক্তি ঝড়টা আসলো, সেখানকার তখনকার কি অবস্থা? তখনকার অবস্থা আমি এখানে ছিলাম না, আমি ছিলাম ঢাকায়, আমি ওই চিকিৎসা দিন ছিলাম ঢাকা মেডিকেলে চিকিৎসা। আপনার পরিবার এখানে ছিল? আমার পরিবার এখানে ছিল। তাদের কাছে এসে কি শুনছেন? পানি শুনছি পানি আসে নাই, এমনি বাতাস কিছু হয়েছে, এমনি পানি ওঠেনি? না, পানি ওঠেনি। আচ্ছা, আপনার আমরা আমরা যতদূর শুনছি লোকমুখে যে সন্দ্বীপের আয়তন আগে আরো বড় ছিল। বহুত বড়। আপনার নোয়াখালী সমীরিয়াট বলে একটা হাট আছে, ওইখানে সন্দীপের ফিলার। আচ্ছা, সেটা ছোট হলো কেমনে? সাগর ভেঙে ভেঙে সাগর ভেঙে ভেঙে। এখন ওইটা মনে হয় যে নোয়াখালীর দিকে চলে গেছে, ইয়ার পরে এই চর উঠছে, এই চর উঠবার পরে যায় এখন নোয়াখালীর দিকে যেটা গেছে ওটা কি সাগরে ডুবে গেছে নাকি ওটা আলাদা চর হয়ে গেছে? না, আলাদা চর হয়ে গেছে। ওটার নাম কি? এটার নাম হলো সুবর্ণচর। সুবর্ণচর? নোয়াখালী সুবর্ণচর। সুবর্ণচর সন্দ্বীপেরই একটা অংশ? এটা সন্দীপের এক অংশ ছিল, এখন নাই, এখন নোয়াখালী। এরকম সন্দ্বীপের আর কি কি অংশ আছে? জাজিয়াচর আছে, জাজিয়াচর আছে, ঠেঙ্গাচর আছে ওইদিকে। তারপরে আপনার মনে করেন যে এখন এই ডুবেচরগুলো আছে, উড়িচর আছে, উড়িচরও সন্দীপের আওতা। আচ্ছা, উড়ির চর এটাও সন্দ্বীপেরই অংশ? সন্দীপের অংশ, সন্দীপ থানা। এখানে যে ঘূর্ণিঝড় বা এই সময়গুলোতে সরকারি সহযোগিতা কিরকম? সহযোগিতা তেমন একটা ব্যাপক না। সরকারি সহযোগিতা আর পরিমাণ একটু কমই, তাই না? আচ্ছা, এখানে শিক্ষার ব্যবস্থা কেমন? শিক্ষার ব্যবস্থা ভালো। আপনাদের ছেলেমেয়েরা এখানে পড়াশোনা করে? শিক্ষার ব্যবস্থা ভালো। আচ্ছা, আমরা আরেকটা বিষয় শুনছি যে আপনাদের বেশিরভাগ মানে এখানকার অনেক মানুষ দেশের বাইরে আছে, বিশেষ করে আমেরিকায় আছে। আমেরিকা, সন্দীপের মানুষ আমেরিকায় বেশি। আচ্ছা, প্রবাসী বেশি, সন্দীপে প্রবাসী বেশি। আচ্ছা আচ্ছা, তো এখানকার মানুষের যে সব বেশিরভাগ মানুষ আমেরিকায় আছে বা বিদেশে আছে, বিদেশে যারা আছে তাদের বেশিরভাগ আমেরিকায় আছে, এটা কিভাবে? এটা এদের ইয়েতে গেছে, মানে একজন একজনকে নিয়ে গেছে একজনকে নিয়ে গেছে, এইভাবে। একজনকে নিয়ে গেছে। আচ্ছা, এমনি সন্দ্বীপের মানুষের অর্থনৈতিক অবস্থা কেমন? ভালো। অর্থনৈতিক অবস্থা ভালো না? এখানে মূল কি মাছ না অন্য কোনো
পেশা। এডে পেশা আপনি কি কৃষির উপরে পেশা বেশি মাছ ধরি। আচ্ছা আচ্ছা। গবাদি পশু চাষ, ধান চাষ হয় না ধান আপনাদের চাষ, এখানে? ধান চাষ, সবজি, ইরি গবাদি ইরি পশু। ইরি ইরি ধান হয় আপনাদের এখানে? ইরিধান এখনকার মধ্যে মনে হয় যে আগে ইরিধান কম ছিল, এখনকার মধ্যে ইরিধান বেশি। এখানে পর্যটকের পরিমাণ কীরকম? পর্যটকের পরিমাণ না, খুব একটা পর্যটকের পরিমাণ নাই না? কম। আচ্ছা ঠিক আছে, অনেকক্ষণ কথা বললাম, ধন্যবাদ আপনাকে। আমরা বগুড়া থেকে আসছি একটু বেড়ানোর জন্য। এই যে আমার দুই সঙ্গী ওখানে বসে আছে। ওকে বন্ধুরা, আমরা এখন মাগরিবের নামাজ আদায় করব।